ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন এই শব্দটা আমরা সবসময় শুনে থাকি যে একটা ইন্টেস্টাইনের ভিতরে অবস্ট্রাকশন হয়ে একটা পেটের ভিতরে অ্যাকুট অ্যাবডোমিনাল কন্ডিশন সৃষ্টি হয়েছে। বাট এই অবস্ট্রাকশনের কতগুলো কারণ আছে। ইট মে বি ডাইনামিক, ইট মে বি অ্যাডাইনামিক, যেটা আমরা আগের ক্লাসগুলোতে পড়েছি। কমন যে একটা কারণ আছে অবস্ট্রাকশনের, সেটা হলো অবস্ট্রাকশন বাই অ্যাডহেশন। হোয়াট ডাজ ইট মিন? অ্যাডহেশন বলতে কি, আমাদের অ্যাবডোমেনের ভিতরে ইন্টেস্টাইনটা কয়েল আকারে আছে। তোমরা অ্যানাটমিতে দেখেছো, অপারেশন থিয়েটারে যখন যে যাবে তো বা গিয়ে যদি যেয়ে থাকো দেখবা, যখন আমরা অ্যাবডোমেন ওপেন করি ইন্টেস্টাইনগুলো একটা কয়েল আকারে সাজানো আছে, থরে থরে সাজানো আছে, এবং এটা এত এত সুন্দরভাবে সাজানো থাকে যে একটা একটার সাথে ইন টাচে আছে, কন্ট্যাক্টে আছে, বাট দে ডিড নট গেট অ্যাডহারেন্ট উইথ দি অ্যাডজেসেন্ট পোর্শন। ঠিক আছে, ইন্টেস্টাইনটা সুন্দরভাবে সাজানো আছে যে কয়েলসগুলো অ্যাডজেসেন্ট আছে, বাট এই কয়েলসগুলো কখনো একটার সাথে একটা স্টিকিভাবে লেগে থাকছে না। এখন এটা হলো যে ইন্টেস্টাইনের বাইরে যে সেরোসাল যে লেয়ারটা আছে, এই লেয়ারটার কারণের জন্যই এই মানে বেনিফিটটা আমরা পাই যে কয়েলসগুলো অ্যাডহারেন্ট হয় না বা স্টিকি হয় না, সো দ্যাট ওরা ওর পজিশন মতো থাকে এবং ইনসাইড দি লুবেন ইনট্যাক্ট থাকে, এখন ফুড পার্টিকেল পাস করে যায়। বাট যদি কোনো কারণে এই স্মুথনেসটা লস হয়ে যায়, তাহলে দে বিকাম স্টিকি অ্যান্ড দে উইল গেট অ্যাডহারেন্ট উইথ দি অ্যাডজেসেন্ট লুপস অ্যান্ড দে অ্যাট টাইমস দে মে গেট অবস্ট্রাকশন। তাহলে সেটা কি হচ্ছে, যেটাকে আমরা বলছি অবস্ট্রাকশন বাই অ্যাডহেশনস। এই অ্যাডহেশনটা কী কী কারণে ঘটছে দেখো। ইস্কিমিক এরিয়া, যদি ইন্টেস্টাইনের ভিতরে কোনো জায়গায় একটা ইস্কিমিক এরিয়া ডেভেলপমেন্ট করে, যেমন ধরো সাইটস অফ অ্যানাস্টোমোসিস, ট্রমা অর ভাস্কুলার অবস্ট্রাকশন। যদি সাইটস অফ অ্যানাস্টোমোসিস, ট্রমা অর ভাস্কুলার অক্লুশন যদি ঘটে থাকে কোনো কারণে, তাহলে ওই জায়গাটা তোমার একটা ইস্কিমিক এরিয়া ডেভেলপ করে এবং সেখানে থেকে তোমার অ্যাডিশনটা হতে পারে। আরেকটা কি হচ্ছে, ফরেন ম্যাটেরিয়াল, যেমন ট্যালকাম পাউডার, স্টার্চ, গজ অ্যান্ড সিল্ক। আমরা যখন অপারেশন করি ইনভেরিয়েবলি উই ইউজ দি সার্জিক্যাল গ্লোভস, এবং এই সার্জিক্যাল গ্লোভস রিমেইনস পাউডার্ড। ওরা যখন স্টেরাইল করে প্যাক করে, ওর ভিতরে একটা পাউডার থাকে, পাউডারটা না থাকলে হাতে পরা যায় না। তাহলে এই যে পাউডারটাকে আমরা ট্যালকাম পাউডার বলি, যেটা আমরা মুখে মাখি, গায়ে মাখি, সেই জাতীয় জিনিস, বাট এটা সার্জিক্যাল পাউডার। তো এই পাউডারটা থাকার কারণে এটা একটা স্মুথনেস থাকে, সরসরে থাকে, এটা আমরা ইউজ করতে ইজি হয়। বাট এই পাউডারটা যদি কোনো কারণে গ্লোভসের ভিতরে বেশি পড়ে যায়, অথবা এরা গাট ওয়ালকে মে কজ ইরিটেশন অ্যান্ড দে মে বিকাম স্টিকি। আরেকটা জিনিস হচ্ছে কি, স্টার্চ, গজ অ্যান্ড সিল্ক। আমরা যে সমস্ত গজ ব্যবহার করি ওখানে থেকে ব্লাডগুলো সোক করার জন্য, তো সেই গজগুলোও আমাদের গাট ওয়ালকে একটু ইরিটেশন করতে পারে, গাট ওয়ালের স্মুথনেসটাকে লস করতে পারে। ইভেন আমরা যে সুসার ম্যাটেরিয়াল যদি সিল্ক ব্যবহার করে থাকি, এখন অবশ্য আমরা করি না, আগে র্যান্ডামলি ইউজ করতাম, এই সিল্কটা যদি আমরা ইউজ করে থাকি, ইট মে ইটসেলফ ক্রিয়েট এ অ্যাডিসিভ মানে সিচুয়েশান, ফরেন বডিটাকে অ্যাডিসিভ সিচুয়েশান সৃষ্টি করে। তাহলে একটা ইস্কিমিক এরিয়া যদি হয়, সেখানেও যেমন তোমার অ্যাডিশন হতে পারে ফরেন বডি, দ্যাট ইজ ট্যালকাম পাউডার, স্টার্চ, তারপরে গজ, সিল্ক, এগুলোও করতে পারে। আরেকটা কি হচ্ছে, ইনফেকশন। যদি কোনো কারণে দেয়ার ডেভেলপস পেরিটোনাইটিস, পেরিটোনাইটিসটা মেবি ব্যাকটেরিয়াল, মেবি আদার্স হতে পারে, প্যারাসাইটিক হতে পারে, যেটাই ঘটলো সেক্ষেত্রে তোমার যদি পেরিটোনাইটিস হলেই ইন্টেস্টিনাল ওয়ালগুলোর স্মুথনেসটা লস করে যাবে এবং সেক্ষেত্রে অ্যাডিশন হওয়ার চান্স ইনভেরিয়েবলি থাকবে। আরেকটা হলো কি, ইনফ্লামেটরি ডিজিজেস অফ দি গাট। হোয়াট আর দ্য ইনফ্লামেটরি ডিজিজেস অফ দি গাট? ইয়েস, তাহলে এই ইনফ্লামেটরি ডিজিজ যদি গাটে হয়ে থাকে, দে মে ক্রিয়েট প্রবলেম লাইক অ্যাডহেশন। আরেকটা হলো কি, রেডিয়েশন এন্ট্রাইটিস। যদি কখনো কোনো কারণে অ্যাবডোমিনাল কোনো অর্গানের কোনো ম্যালিগনেন্সিকে সাসপেক্ট করে যদি সেখানে রেডিয়েশন দেওয়া হয়, এই রেডিয়েশনগুলো যদি ঠিক পিন পয়েন্ট ফোকাস না হয়ে থাকে, তাহলে হচ্ছে কি, গাটে লাগলে গাটের সেরোসাল লেয়ারটা ড্যামেজ হয়ে যেতে পারে এবং সেক্ষেত্রেও অ্যাডিশন হতে পারে। তাহলে অবস্ট্রাকশন বাই অ্যাডিশন এটা একটা কমন ফেনোমেনন,
এবং কি কারণ এটা হতে পারে সেটা আমরা জানলাম। ট্রিটমেন্ট অফ অ্যাডহেসিভ অবস্ট্রাকশন, যদি এই অবস্ট্রাকশনটা হয় এর ট্রিটমেন্টটা কি হবে? ইনিশিয়ালি ট্রিটেড কনজারভেটিভলি প্রোভাইডেড দেয়ার ইজ নো সাইন্স অফ স্ট্রাঙ্গুলেশন and should rarely continue conservative treatment for longer than 72 hours. এখানে বলা হচ্ছে যদি কোনো ক্ষেত্রে কোনো অবস্ট্রাকশন হয়েছে বাই অ্যাডহেশন, তাহলে আমরা তাকে কনজারভেটিভ ট্রিটমেন্ট স্টার্ট করব এবং 72 আওয়ার্স পর্যন্ত আমরা ওয়েট করব। এর ভিতরে যদি কোনো গ্যাংগ্রিনিয়াস পোর্শন সৃষ্টি না হয়ে থাকে, স্ট্রাঙ্গুলেশন না হয়ে যেয়ে থাকে, দেন আমরা তাহলে এই কনজারভেটিভ ট্রিটমেন্টে এটাকে ভালো করার চেষ্টা করব। বাট ইফ দেয়ার ইজ the chance of strangulation or strangulation develops, then we should to need laparotomy for the release of the adhesion. The operation divide only the causative adhesions and limit dissection. এই শব্দটা এটা ইম্পর্টেন্ট। সেখানে আমরা বলছি কি, at operation divide only the causative adhesion and limit dissection. এর অর্থটা কি বুঝলাম? আমরা বলতে চাচ্ছি যে যখনই আমাদেরকে অপারেশন করতে হবে, ল্যাপারোটমি করতে হবে, তখন ইট শুড বি লিমিটেড। হোল অ্যাবডোমেন যেন মানে আননেসেসারিলি যেন আমরা হ্যান্ডেল না করি। যেটুকু জায়গা আমাদেরকে ডিভাইড করতে হবে আমরা সেইটুকু জায়গা ডিভাইড করব এবং অ্যাজ ফার অ্যাজ পসিবল জেন্টলি ইন্টেস্টাইনটাকে হ্যান্ডেল করব। দিস ইজ দি আইডিয়া। যদি আমরা খুব রাফলি হ্যান্ডেল করি, ইন্টেস্টাইনটাকে একটা যাচ্ছে তাই বলে মনে করি, তাহলে ও তো তোমার সাথে রিয়াকশান করবেই। ঠিক আছে? So when you will handle or when you will do the laparotomy, you should to do it for the definitive portion of the surgery, and after that you would close as early as possible and should handle the intestine gently. ভদ্রভাবে তাকে নাড়াচাড়া করতে হবে। তোমাকে যদি এখন কেউ যাচ্ছে তাই ওই ভাষায় কথা বলে, তোমার তো মেজাজটা খারাপ হয়ে যাবেই, তাই না? পারলে তো একটা ঘুষিও তাকে মেরে দেওয়া। তো ইন্টেস্টাইনের ক্ষেত্রেও তাই। ওকে যদি কেউ রাফলি হ্যান্ডেল করে, he take it seriously and he may create problems like adhesion. Laparoscopic adhesionolysis in case of chronic subacute obstruction. এই যে আমরা অ্যাডিশনটাকে ছাড়ানোর যে কাজটি, এটাকে বলে অ্যাডিশনোলাইসিস বলে। এটাকে আমরা ওপেন করেও করতে পারি and or we have the option to do it laparoscopically. Another cause of intestinal obstruction is hernia. Hernia accounts for 20% of small bowel obstruction. আমাদের অ্যাবডোমিনাল ওয়াল একটা ক্যাভিটি। এই ক্যাভিটিটার বাউন্ডারিটা উপরের দিকে আসলে ডায়াফ্রাম দিয়ে বাউন্ডারি অ্যান্ড সেপারেটেড ফ্রম দি চেস্ট, নিচের দিকে ইনগুইনাল লিগামেন্ট দিয়ে বাউন্ডেড অ্যান্ড সেপারেটেড ফ্রম দি লিম্বস। এন্টিরিয়রে থাকছে এন্টিরিয়র অ্যাবডোমিনাল ওয়াল অ্যান্ড ইটস মাসেলস। পোস্টেরিয়রে থাকছে তো ব্যাকের অফ দি মাসেল অ্যান্ড ভার্টেব্রাল কলাম। তাহলে এই যে এরিয়াটা একটা ক্যাভিটির মতো। এই ক্যাভিটির ভিতরে কিছু কিছু ন্যাচারাল উইক পয়েন্ট আছে। ন্যাচারাল উইক পয়েন্ট বলতে ধরো একটা ইনগুইনাল লিগামেন্ট, সুপারফিশিয়াল অ্যান্ড ডিপ ইনগুইনাল লিগামেন্ট লেফট সাইড অ্যান্ড রাইট সাইডে আছে। এটা হচ্ছে একটা ন্যাচারাল উইক পয়েন্ট। আমব্লিকাস একটা ন্যাচারাল উইক পয়েন্ট। এরকম আমাদের যে লিনিয়ার অ্যালবা, যেটা লিনিয়ার অ্যালবার ওখানে কিছু কনজেনিটাল ডিফেক্ট হলে ওখানে কিছু উইক পয়েন্ট সৃষ্টি হয়ে থাকে। এইরকম কিছু উইক পয়েন্ট দিয়ে যদি কোনো ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার কোনো কারণে রেইজ করলে ওই উইক পয়েন্ট দিয়ে ইন্টেস্টাইনগুলো কিছু প্রোট্রুড হয়ে চলে আসে। এরা তো একদম রাস্তায় চলে আসতে পারে না, এরা আসে কোথায়? স্কিন অ্যান্ড সাবকিউটেনিয়াস টিস্যুর নিচে আসে। ঠিক আছে? আমাদের অ্যাবডোমিনের ওয়ালে যে প্রোটেক্টিভ স্কিন, সাবকিউটেনিয়াস টিস্যু, মাসেলগুলো 3 লেয়ারে ভাগ আছে, তারই ইনার সাইডে আসে পেরিটোনিয়াম, তাই তো? তো এখানে ওরা ওই মাসেল লেয়ারগুলো বাইরে চলে আসে, বাট স্কিন অ্যান্ড সাবকিউটেনিয়াস লেয়ার টিস্যুর ভিতরে এরা অবস্থান করে। এই যে অ্যাবনর্মাল কোনো নর্মাল অর অ্যাবনর্মাল ওপেনিং দিয়ে যে ইন্টেস্টাইনের প্রোট্রুশন হলো, ইট ইজ নট ন্যাচারাল, ইট ইজ অ্যান অ্যাবনর্মাল। যার ফলে ও বললো যে অ্যাবনর্মাল প্রোট্রুশন অফ এ ইন্টেস্টাইন পার্ট আর হোল অফ দ্য ইন্টেস্টাইন, এটাকে আমরা বলছি হার্নিয়া। এখন এই হার্নিয়াটা, এটা যখন আমরা হার্নিয়া চ্যাপ্টার যখন আমরা পড়বো তখন আরও ডিটেলস জানবো। এই হার্নিয়াটা যখন হচ্ছে, তুমি একটা জিনিস চিন্তা করো যে ও যখন বাইরে বেরিয়ে আসছে, ছোট একটা ছিদ্র দিয়ে ও বেরিয়ে আসলো, তখন কি ঘটনা ঘটছে যে ইন্টেস্টাইন তো একটা ওপেন স্পেসে আসলে একটু বেশি জায়গা পাইলো, সেখানে সে অবস্থান নিল, বাট ওর ওপেনিং তো একটা লিমিটেড এরিয়া। এখন যদি কোনো কারণে ওই ওপেনিংয়ের সাথে ইন্টেস্টাইনের ওয়ালে যদি কখনো একটু প্রেশার হয়ে
ওটা এডেমা ডেভেলপ করে যায়, তাহলে ওই জিনিসটা ডিস্টাল পোর্শনটা সোয়েলিং হয়ে যায় এবং ওটা রিটার্ন ব্যাক করতে পারে না পেরিটোনিয়াল ক্যাভিটিতে। যখন রিটার্ন ব্যাক করতে পারে না তখনই ওখানে এটাকে বলি আমরা অবস্ট্রাক্টেড ইনগুইনাল হার্নিয়া অর অবস্ট্রাক্টেড আম্বিলিকাল হার্নিয়া অর অবস্ট্রাক্টেড ভেন্ট্রাল হার্নিয়া। ক্লিয়ার? সে তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি প্রায় সবাই আমরা হাতে রিং করি, রিংটা একটা এডিকুয়েটলি সাইজড, যেটা আমরা খুলতে পারি, আমরা আবার ঢোকাতে পারি। কোনো কারণে রিংটা পরার পরে যদি ডিস্টাল পোর্শনে এডেমা ডেভেলপ করে, কোনো কারণে যদি আঙুলটা একটা এডেমা হয়ে যায়, তাহলে দেখো ওই হার্নিয়াটা তখন রিংটা তখন প্রেশার দেবে এখানে, এবং ওটা যত বেশি সময় থাকবে তত প্রেশার মানে সোয়েলিংটা বাড়তে থাকবে, এবং ওই সময় কিন্তু মানে রিংটাকে তুমি আর খুলতে পারবে না। ঠিক সেম মেকানিজম ঘটে হার্নিয়ার ওখানে, হার্নিয়াল সাইডে। তাহলে এই কারণের জন্য ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হয়। ইট ইস এ কমন কারণ, যেহেতু স্মল গার্ডগুলো এটা লেন্থ বেশি, কয়েল বেশি, সারা জায়গায় ডিস্ট্রিবিউটেড থাকে, সো কোনো হার্নিয়াল অরিফিস দিয়ে ইন্টেস্টাইন যদি বাইরে আসতেই হয়, ইট ইজ দি স্মল গার্ড দ্যাট কামস ফার্স্ট। লার্জ গার্ডগুলো, মোস্টলি লার্জ গার্ডগুলো ইজ ফিক্সড উইথ দি পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। ঠিক আছে? লার্জ গার্ড কি ফ্লোটিং তো না, ফ্লোটিং পাই আমরা স্মল গার্ড, সো স্মল গার্ড গেট এন্ট্রি থ্রু দি হার্নিয়াল অরিফিসেস। তাহলে এই হার্নিয়া অ্যাকাউন্টস ফর 20% অফ স্মল বাউল অবস্ট্রাকশন, অ্যান্ড কমনেস্ট ইজ দি ফিমোরাল হার্নিয়া, inguinal hernia, umbilical hernia, and other incisional hernias. What do you mean by incisional hernia? Yes, কোনো কারণে আমরা সার্জিক্যাল অপারেশন করেছি, বাট আমাদের রিপেয়ারটা সেভাবে ঠিকমতো হয়নি, আমরা বায়োলজিক্যাল মেমব্রেনগুলোকে ঠিকমতো রেখে আসতে পারি নাই, কোনো একটা জায়গায় উইক পয়েন্ট ডেভেলপ হয়ে গেছে, সেখান থেকে প্রোট্রুড করে যাচ্ছে। ইট ইজ কল্ড ইনসিশনাল হার্নিয়া। দ্যাট ইজ দি হার্নিয়া দ্যাট ডেভেলপস ওভার এ প্রিভিয়াসলি মানে ইনসিশন এরিয়া। তো এরপরে আসছে কি, দি সাইট অফ দ্য অবস্ট্রাকশন ইজ দি নেক অফ দি হার্নিয়া। লুক, এই যে লুমেনটা এখান থেকে দেখো বেরিয়ে আসছে, এই একটা লুপ, এটা আছে অ্যাফারেন্ট আর এটা ইফারেন্ট, হ্যাঁ, দুটো লুপ, একটা অ্যাফারেন্ট একটা ইফারেন্ট লুপ, তাই তো? সেটা যদি আমরা কল্পনা করি, তাহলে দেখো এই লুপটা এখান দিয়ে বেরিয়ে এসেছে, এই জায়গাটা ন্যারো না, আর এ পাশটা ওয়াইড, এইটাই হলো নেক। এই জায়গাটায় ওপেনিংটা আছে, এখান দিয়ে সুরসুর করেও বাইরে বেরিয়ে এসছে, যে স্কিন সাবনাস টিস্যুর মধ্যে ও অবস্থান নিয়েছে, ওখানে একটা স্যাক সৃষ্টি করে, যেটাকে আমি বলি হার্নিয়াল স্যাক। এবং কমন সাইট অফ অবস্ট্রাকশন ইজ অ্যাট দি নেক অফ দি হার্নিয়াল স্যাক। The compressed viscous is within the sac. Ischemia occurs initially by, আচ্ছা, এখন এই যে হার্নিয়াটা হয়েছে, এখানে তোমার কি হচ্ছে, এটা তো নর্মালি বাইরে যাচ্ছে, একটু প্রেশার দিলে ভিতরে চলে আসছে, রিটার্ন ব্যাক করছে, অথবা শুয়ে পড়লে যখন লে ডাউন হচ্ছে তখন ওটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি স্পন্টেনিয়াসলিও ভিতরে চলে আসছে। বাট যদি এখানে অবস্ট্রাকশন হয় তখন ওরা কিন্তু এইটা ফার্স্ট হলো যে স্পন্টেনিয়াস রিডাকশনটা পসিবল হচ্ছে না, এবং সেখানে একটু পেইন হবে। এবং এই যখন অবস্ট্রাকশনটা হচ্ছে, প্রথমে সেখানে কি হচ্ছে, ভেনাস সাপ্লাই অকুলোশন হচ্ছে। ভেনাস সাপ্লাই যখন অকুলোশন হচ্ছে তখন কি হচ্ছে, ইডিমা। কেন হচ্ছে ইডিমা বলো? এই জায়গাটা আমি অবস্ট্রাকশন করলাম, প্রথমে অবস্ট্রাকশনটা কি হলো, ভেনাস অবস্ট্রাকশন। ভেনাস অবস্ট্রাকশন হলে এপাশে এডেমা হচ্ছে। তাহলে যদি এই নেকের এখানে অবস্ট্রাকশন হয়, এই জায়গার থেকে ভেনাস ব্লাডটা রিটার্নটা বাধাগ্রস্ত হবে। তাহলে তার ফলে কি হবে, ওখানেই তোমার মানে ভেনাস স্ট্যাসিস, ব্লাডগুলো স্ট্যাসিস হবে, হলে আরও সোয়েলিং হলো। আরও সোয়েলিংটা যখন হবে তখন তো প্রেশারটা এখানে বেশি বাড়লো, এরপরে যে তোমার আর্টেরিয়াল সাপ্লাই অকুলোশন হবে। ঠিক আছে? কারণ যখন প্রেশার বেশি বাড়ছে, ভেনগুলো ইজ সুপারফিশিয়াল। কমন থিং চিন্তা করো, অল অফ দি ভেনাস সিস্টেম ইন আওয়ার বডি ইজ সুপারফিশিয়াল। তাহলে সুপারফিশিয়াল ভেনে যখন অবস্ট্রাকশন হচ্ছে, ও ডিস্টাল থেকে যখন ভেনাস রিটার্নটা বাধাগ্রস্ত হচ্ছে, ডিস্টাল পোর্শনে ব্লাড স্ট্যাসিস হচ্ছে, তখন প্রেশারটা আরও বাড়ছে, এডেমা বাড়ছে, আলটিমেটলি তখন ডিপ সিটেড যে ভেসেল, দ্যাট ইজ আর্টারিয়াল সাপ্লাই বিকাম অবস্ট্রাক্টেড। ঠিক আছে? এই আর্টারিয়াল সাপ্লাই যখন অবস্ট্রাকশন হবে তখন কি ঘটবে, হোয়াট উইল হ্যাপেন, ইস্কিমিয়া হবে। ইস্কিমিয়া হবে, গ্যাংগ্রিন হয়ে যাবে। ঠিক আছে? এই তো। তাহলে ইস্কিমিয়া অকার্স ইনিশিয়ালি বাই ভেনাস অকুলোশন ফলোড বাই এডেমা অ্যান্ড আর্টারিয়াল কম্প্রোমাইজ,
attempt to distinguish the difference between incarceration is to be noted by আচ্ছা এখন স্ট্রাঙ্গুলেশনটা যে হয়ে গেছে কিনা অবস্ট্রাক্টেড সাইডে এটা আমরা বুঝবো কিভাবে আমরা আঙুলের এখানে হলে না বুঝতে পারছি যে এটা কালো হয়ে গেছে দেখে মনে যাচ্ছে যে ইট ইজ ব্যাড থিং বাট ইনসাইড দি peritoneal inside the skin and subcutaneous tissue how we can assess that there is an obstruction by strangulation. So strangulation is noted by persistent pain, discoloration, tenderness and constitutional symptoms. এই চারটা জিনিস তখন সেখানে তোমার আসবে এটা যদি থাকে persistent pain থাকছে at the site of hernia first thing. Second thing থাকবে discoloration যে অংশটুকু নেকের বাইরে আছে ওটা ডিসকালারেশন হয়ে যাবে কিন্তু ওটা অপারেশন না করা পর্যন্ত আমরা দেখতে পাবো না যেহেতু স্কিনের ভিতরে আছে আরেকটা কি হচ্ছে টেন্ডারনেস জায়গাটা খুব বেশি টেন্ডার হবে আরেকটা হলো কি কনস্টিটিউশনাল সিমটম শুরু হবে দ্যাট ইজ নসিয়া ভমিটিং রেইজ অফ টেম্পারেচার কনস্টিপেশন এইগুলো কনস্টিটিউশনাল সিমটমগুলো রেইজ করবে তাহলে এগুলো দেখে আমরা বুঝবো যে হ্যাঁ হার্নিয়া ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয়েছে অ্যাট দি সাইড অফ মানে হার্নিয়া অ্যান্ড ইট বিকাম স্ট্রাঙ্গুলেটেড এখানে আমরা যে পিকচারটা দেখাইছি এক্স রে ফিল্মগুলো দেখাইছি এক্স রে ফিল্মে দেখানো হচ্ছে এই যে একটা রেড মার্ক আছে এই রেড মার্কটা কোন লেভেলে পড়েছে লেফট ইনগুইনাল রিজন হিপ জয়েন্ট রাইট হিপ জয়েন্ট এই লেফট হিপ জয়েন্ট তাহলে এটা ইনগুইনাল রিজনে পড়েছে তাহলে এখানে ইনগুইনাল হার্নিয়া এই জায়গাটায় অবস্ট্রাক্টেড হয়েছে এখানে এক্স রে করলে দেখা যাচ্ছে যে এই জায়গাটায় তোমার একটা গাঁটের একটা শ্যাডো দেখা যাচ্ছে কালো যে ওর ভিতরে অবস্ট্রাক্টেড লুপ এটা বোঝা যাচ্ছে আচ্ছা আর এখানে দেখো এটা হচ্ছে রাইট আইল্যাক ফোসাতে রাইট ইনগুইনাল লিগামেন্টে এবং এখানে কারণে দেখো হোল অ্যাবডোমেনটার ভিতরে গার্ডগুলো ডিস্টেন্ডেড অ্যান্ড কন্টেন্টস দি ফিল্ড উইথ গ্যাস মানে গ্যাসগুলো পাস করতে পারছে না আমাদের নর্মালি বাউলের ভিতরে তো কি থাকে গ্যাস থাকে আনডাইজেস্টেড ফুড পার্টিকেল থাকে এই গ্যাসটা কিভাবে তৈরি হয় ডাইজেস্টিভ যে প্রসেস আছে এই ডাইজেস্টিভ প্রসেসের কারণের জন্য বাই প্রোডাক্ট হিসেবে আমাদের গ্যাস তৈরি হয় ইটস কমন থিং এবং এই গ্যাসটা কোথা দিয়ে বের হয় ফ্ল্যাটাস পাস করে যায় এটা গ্যাস ফ্ল্যাটাস আকারে বেরিয়ে যায় আইদার আমাদের ইরাকটেশন মুখ দিয়ে হয় অথবা অ্যানাস দিয়ে বের হয়ে যায় ফ্ল্যাটাস হিসাবে ঠিক আছে আচ্ছা তাহলে যখনই অবস্ট্রাকশন হচ্ছে তখন এই গ্যাসের ফ্রি ফ্লোটা বাধাগ্রস্ত হচ্ছে ওরা তখন প্রক্সিমাল টু দি অবস্ট্রাক্টেড সাইড সেখানে অ্যাকুমুলেশন হয়ে ডিস্টেনশন হয়ে থাকছে সেই জন্য এইগুলো থেকে মানে গ্যাস ফিল্ড লুপ দেখা যাচ্ছে কালো কালো